আজকে বাসায় গিয়া নিয়ত করেন। ইবলিস তো নিয়ত করতে দেয় না, নফস তো নিয়ত করতে দেয় না। বাসায় গিয়া বালিশে মাথাটা লাগাইবেন। সবাই ঘুমায়া গেছে, চক্ষু দুইটা বন্ধ করেন, চক্ষু দুইটা বন্ধ করেন। আর মনটাকে বুঝান, মনটাকে আল্লাহর সঙ্গে কানেকশন লাগায় দেন। মনে করেন এই বুঝি আমি শেষ, আমার জীবন এখানেই শেষ, আজরাইল এলেও তো শেষ হয়ে যাইতো। চক্ষু দুইটা বন্ধ করে ভাবেন আমি এখন বাসায় শোয়া, সবাই ঘুমায় গেছে, আমার বিবি আমার পাশে ঘুমায়, ছেলে মেয়ে পাশের রুমে, মা বাবা পাশের রুমে, ভাই বোন এক এক রুমে শুয়ে রয়েছে। এমন সময় আমার মৃত্যু যদি হয়ে যায় কেউ তো ঠেকাইতে পারবে না। এখন যদি আজরাইল এসে যায় কেমন করবা? আজরাইলের মাথা শুনছি থাকবে আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবি। আজরাইল আসবে এত ভয়ঙ্কর অবস্থায় কেউ তো টেরও পাইবে না। মনে করেন আমি মরে গেছি, আমার জীবনটা নিয়ে গেছে, আমার রূহ নিয়ে গেছে, আমার বিবিও জানে না, কেউ জানে না। ঘটনাক্রমে বিবির হাত রাতে ঘুমের মধ্যে আমার গায়ে পড়ছে, দেখলো আমার শরীর ঠান্ডা, লাভ দুইটা বসে গেছে, ধাক্কা দিছে। তোমার শরীর ঠান্ডা কেন? আমি তো কথা বলতে পারি না। বাতিটা জ্বালায় দিছে, দেখে আমি মরে গেছি, একটা চিৎকার দিয়া ঘর দিয়া বের হয়ে গেছে। আরে কারে নিয়ে এতটা জীবন একই বিছানায় কাটাইলাম, বের হইয়া কেন যায়? যাকে এত আপন ভাবলাম সে তো দেখি বের হইয়া যায়। আমার মা বাবা বুঝি আমাকে ছাড়বে না, আমাকে কবর দিতে দেবে না। না, মা বাবাও তো দেখি তারা ঘুরে করে। আবার ছেলে মেয়েগুলো পাশে বসে কাঁদে, কত রোজারি করতেছে। আব্বু তুমি চলে গেছ, কাকে এখন বাবা বলে ডাকো? সবাই দেখি দৌড়ায়, কেউ বাঁশ কাটার জন্য, কেউ মাইকে এলাম দেয়। আহারে আমি মরে গেছি, এত আপন মানুষ ছিল, এত বন্ধু বান্ধব ছিল, কেউ তো একটু দয়াও দেখায় না। কেউ গরম পানি দেয়, কেউ মশারি টানায়, আমাকে মশারির মধ্যে শোয়াইয়া দিতেছে, আমাকে গোসল করাইতেছে। গোসল করানো শেষ, সাদা কম দামি কাপড় এইনা ফলাইছে, আমাকে প্যাকেট করতেছে। কি করবে? আবার প্রতি কি কারো মায়া নাই? কত যত্নের পাখি তুমি, কাজল বারটিয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুয়া আইছো একা, যাইবা একা। সঙ্গে কেহ যাইবে না, দিন দুই চারিকে দেখে হো ফিরে তো আর চাইবে না। আমাকে গোসল করে 3 কানা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটের উপরে উঠাইয়া জানাজা পড়াইয়া কবরের দিকে নিয়ে যায় আমার ছেলে, আমার ছোট্ট মেয়েটা, যে আমাকে ছাড়া খাইতো না, ছেলেটা আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। আমার খাটের পিছনে পিছনে দৌড়ায় আর আমাকে আব্বু আব্বু বলে ডাকে। আমার সন্তানের ডাকে আমি জবাব দিতে পারি না। আমাকে কবরের পাশে রেখে 2 জন তো লাফ দিয়া কবরের মধ্যে নেমে গেছে। এই 2 জনই বুঝি আমার সঙ্গে থাকবে। আমার কোমরে গামছা লাগাইয়া 2 পাশ থেকে ধরে মাথায় পায়ে ধরে কবরের মধ্যে রাখতেছি। আর এই কবরে কেমনে থাকবো? আমি তো কাপ পালু ছাড়া ঘুমাইতে পারি না।
আমি তো জাজিম কম্বল ছাড়া ঘুমাইতে পারি না, শিমুল তুলার কোল বালিশ বালিশ ছাড়া ঘুমাইতে পারি না, এখানে আমি কেমনে থাকব? এত কান্না যাদের জন্য কাঁদলাম, আসলে তারা কেউ আপন না। আপন কে জোরে বলেন, আর জোরে বলেন আপন কে? ওই কবরে আমাকে রাখলো, কি করব এখন? দেখি তো আমার মাথার মুষ্টি খুলে পায়ের বাঁধন খুলে উঠে গেছে লাভ দিয়া, বাঁশের চালি দিয়া দিছে, কলা পাতা দিয়া মাটি দিতেছে, সব দেখি অন্ধকার। এত অন্ধকার, কবরের চেয়ে পৃথিবীতে আর ভয়ঙ্কর অন্ধকার কিচ্ছু নাই রে আমার ভাই। একটু ভয় ঢুকাও, একবার যদি মনটার মধ্যে বুঝাও, মরা তো লাগবেই। একটু ভাবো, আজরাইল তো আসবেই, আসবেই, এখনই আসতে পারে, কখন আসবে জানি না। আজরাইল তো আসবেই, ওই কবরে তো থাকা লাগবেই। কবরস্থানের দিকে তোমার মনটা ঘুরাও, ওই মাটির মধ্যে যাওয়া লাগবে। ওখানে কি হয় কিচ্ছু জানি না, কবরের দিকে একটু ভাবো, ওখানে কি হবে কিচ্ছু জানি না, কেমনে থাকবো ওখানে কিচ্ছু জানি না, ওই কবরে কারা আসবে জানি না। শুনছি যদি গুনাহ নিয়ে যায়, যদি না, আমি তো আসলেই গুনাহগার, ওই কবরে আবার কি অবস্থা হবে? ওই কবরে আমি একা কেমনে থাকবো রে? কি উপায় হবে আমার মরণে? কি উপায় যে হবে আমার কবরে? কি উপায় যে হবে আমার কবরে? সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে? কেমনে থাকব অন্ধকার কবরে? শুনছি কবরের মধ্যে যদি গুনাহ নিয়ে যায়, কবরের দুই দিকের মাটি এত জোরে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো ভেঙে চুরে বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে চলে যাবে। কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে, জাহান্নামের বিষাক্ত সাপগুলো শো শো করে আসতে থাকবে। আরে আমি যদি মারা যাই এমনটাই তো হতে পারে, অতএব আমার গুনাহ করা যাবে না, রাসূলের আদর্শ ছাড়া যাবে না। আরে আমি মারা যাওয়ার পর রাসূলের রওজার সঙ্গে তো আমাকে সরাসরি যোগাযোগ করে দেওয়া হবে। আমি যদি গুনাহগার হইয়া কবরে যাই, ওই রাসূল তো পর্দা দিয়া দেবেন, আমার সঙ্গে মোলাকাত হবে না। আমি যদি গুনাহ নিয়ে যাই, আবার ওই জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমি যদি গুনাহ নিয়ে যাই, জাহান্নামের সাপের কামড় খাওয়া লাগবে। ওই আযাব সইতে পারব না। আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের গুনাহগুলা ক্ষমা করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।